হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার সাথে দেখতে পাচ্ছেন আমার কাকু আছে। তো আমরা চলে যাব দিয়াবাড়ি। তো ফরিদপুর থেকে আমার চলে আসছে মামু, সেও যাবে দিয়াবাড়ি। তো আমরা এখন এখান থেকে চলে যাব আগারগাঁও মেট্রো রেল স্টেশনে। তো আমরা অলরেডি এখানে চলে আসছি, আর এটা ছিল কোনো এক শুক্রবারে। তো শুক্রবারে মেট্রো রেল 3:30টার দিকে এই যে গেটটা দেখছেন, এই গেটটা খোলার পরে তারপর এইখান থেকে আবার আধা ঘন্টা না 1 ঘন্টা পরে আর কি ট্রেনটা মেট্রো রেল আসে। তো আমরা এইখানে অলরেডি চলে আসছি মেবি 3:10-এর দিকে আর কি এখানে আসছি। তো আসার পরে একটু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। মামু বলতেছিল চা খাবো, তো আমরা এখান থেকে 2টা রং চা নিলাম। তো চাটা খাওয়ার পরে দেন আবার মামু বলতেছিল যে ঠান্ডা খাবে, তো সেই ঠান্ডাটাও খাইলাম। তো যাই হোক, কি মেট্রো রেলের বিষয়টা আমি ছোট্ট একটা কথা বলি। সেটা হচ্ছে, আমি আগে জানতাম না যে শুক্রবারে এরকম ভিড় হয়। আপনাদের আমার ভিডিও ফুটেজ আছে যে কী পরিমাণের ভিড় হয়েছে। নর্মালি শুক্রবারে সব কিছু বন্ধ থাকে, তো বিকেলের দিকে 3:30টার দিকে এরকম খোলার পরে প্রচুর পরিমাণের এখানে মানুষজন হয়। আপনি প্রথম স্টেশন প্রথম যে মেট্রো রেলটা আসবে, আপনারা ওইটাতে যাইতে পারবেন না, এত পরিমাণে ভিড় থাকে। নামে 3 জন, উঠতে যায় 10 জন, এরকম পরিস্থিতি। তো আমার সাথে এরকম হয়েছে। মামু তো উঠতে পারছে, দাঁড়াইতে পারছে, বাট আমি আর উঠতে পারিনি। আমি আর আমার এতটুকু একটা মানুষ, ছোট্ট একটা চিকনা একটা মানুষ, আমার এ পর্যন্ত জায়গাটা রাখতে পারে নাই। তারপরে কি করব, ওই প্রথম মেট্রো রেলটা ছাইড়া দিছি। তারপর আবার 5 মিনিট পরে আবার আসে। ওদের আসলে 5 মিনিট পরে আসে নাই, 6-7 মিনিট পরে আসে, কারণ বাংলাদেশের টাইমটা বুঝেনি যে টাইমের কোনো ভ্যালু নাই ওদের। ওরা 5 মিনিটের কথা কয়ে 10 মিনিট কাটা দেয়। তো মেট্রো রেলের মধ্যে ঢুকলাম টিকিট কাটার জন্য। এখানে দেখেছি বিশাল বড় একটা সিরিয়াল লাগিয়ে রয়েছে। তো আধা ঘন্টা এরকম দাঁড়াই খালি হাতে এই পাশে আর ওই পাশে, এই দিক তাকাই ওই দিক তাকাই, কোনোভাবেই হচ্ছে না। তো অনেক করার পরে আমি বিষয়টা এমন আমার কাছে হয়ে গেছে সোনার হরিণের মতন, ঠিক আছে। তো অনেক অপেক্ষার পরে আমরা টিকিটটা কাটতে পারছি। তো এইখান থেকে মেবি 60 টাকা না 80 টাকা আর কি ভাড়া, আমার একটা খেয়াল নেই এখন। আমার কাছে 20 টাকা ভাঙছি না, একজন মামুর কাছে বলছি 20 টাকা আছে কিনা। তো 20 টাকা নিয়ে এই যে টিকিট আমার হাতে দেখতে পাচ্ছেন, এই টিকিটটা কাটার পরে আমরা দেন 2 জনে উপরে যায়। এখানে শো করতেছে 3 মিনিট, কিন্তু 7 মিনিট পরে একটা আইছে, তারপরে ওটাতে যেতে পারিনি, ঠিক আছে। তো তারপরে আবার আর একটা যেটা আছে, ওটা তো ঠেলে উঠছি অনেক কষ্ট করে। দেখতে পারতেছেন কি পরিমাণের ভিড়। এখানে একটা সুই, কাঁথা সেলাই করার যে সুই, সেই সুইটা ফেলানোর মতন এখানে কি জায়গা নাই, এত পরিমাণের ভিড় হয়েছে শুক্রবারে, ঠিক আছে। তো যাই হোক, ওইভাবে দাঁড়ায় বাইরের থেকে একটু ন্যাচারাল বা ওয়েদার যেটাই বলেন আর কি, এরিয়াল ভিউ নিলাম। তবে এটা অনেক সুন্দর লাগছে বিষয়টা, দেখতে খুবই ভালো লাগে এই দৃশ্যগুলা, আর সাউন্ডগুলাও ভালো লাগে। তো আমরা এই খুব রানিংয়ে চলে আসছিলাম। তো আজকে দিয়াবাড়িতে আমরা যাবো 2 মা ভাগনা, ঠিক আছে। যাওয়ার পর এখানে অনেক মজা টজা করবো। তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। তো আমরা উত্তর যে মেট্রো রেল স্টেশনটা আছে এইটাই চলে আসছি। তো এইটার আগে আর একটা স্টেশন আছে, আমি সবাইকে বলবো ওইটাতে নামার জন্য, যে আমাদের সামনে। আমরা এই মেট্রো রেলে ফার্স্ট টাইম আসছি, এর জন্য আমরা জানি না। তো এইখান থেকে ওঠার পরে আবার একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা এখন চলে যাব দিয়াবাড়ির ভিতরের সাইডে আর কি, যে সাইডে আর কি মানুষজন থাকে বেশি ঘুরে ফিরে। তো এইখানে আসার পরে আমরা ভাবলাম যে একটু বোটে চড়বো। তো বোটে চড়ার যে বিষয়টা হয়েছে, এখানে এমন একটা রেট ওরা বলছে, 20 মিনিট 200 টাকা করে, ঠিক আছে।
আর 20 মিনিটের তো ঘুরে খালি এই পাশ তো ওই পাশে যাব 20 মিনিট হয়ে যাবে। তো ওই দুঃখের থেকে আমি 80 টাকাতে আইসক্রিম 2টা কিনে এই নদীর বা খাল পাড়ে দাঁড়ায় দাঁড়ায় আইসক্রিম খাই আর হচ্ছে একটু ফিল নিলাম। বুট তো সামনে চলতেছে, মনে মনে ভাবলাম যে আমি বুট চলাইতেছি। তো এইভাবে করতে করতে ওই পাশে একটু দুজনে মিলে একটু হাঁটলাম, কিছু প্রিয় মানুষ ছিল তাদের সাথে আসলো, দেখা করলাম, ঘোরাফেরা কথাবার্তা বলার পরে আমরা হচ্ছে এটা একদমই সন্ধ্যার আগে টাইম আর কি। তো ওই টাইমটায় আমরা হচ্ছে এখন মানে ব্যাক করব, আবদুল্লাপুরের ওদিকে যাব। আমার এক ফ্রেন্ড আছে, ওর সাথে দেখা করার জন্য। তো ওকে ফোন দিলাম, ও একটু ব্যস্ত ছিল ওই টাইমে, তো এই জন্য আসলে ওই টাইমে আসতে পারেনি, অনেক পরে আর কি ও আসছে। তো এখান থেকে মামু বলতেছে এখানে নাকি কাশফুল আছে। তো আমি তাকে হাত দিয়ে দেখালাম যে ওই যে তোমার কাশফুল, আর এখন হচ্ছে কাশফুলের কোনো সিজন না, কাশফুলের যে সিজন বা কাশফুল যখন ধরে তখন ওটার চলে গেছে, এখন হালকা একটু বা থাকতে পারে। তো আমরা এরপরে এই পাশে একটা ফুলের নার্সারি বলে, তো নার্সারির ভিতরে ঢুকলাম, ঢোকার পরে ওই পাশে একটু যায় ঘুরে ঘাড়ে বা ওইখানে একটু বসলাম, বসার পরে দেন সন্ধ্যা একদম পুরোপুরি লাগার পরে তারপরে আমরা একটু নাস্তা খাইতে এলাম। এখানে সিঙ্গারা পুরি বা হচ্ছে আর কি জানি মামু খাইলো, আমি ওগুলা খাইলাম না, আমি যা শুধু চাটাই খাইলাম। তো চাটা আমি বলতেছিলাম যে এটা হচ্ছে খাসির অরিজিনাল দুধ। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।